তো লড়াই জিৎ ভার্সেস শাকিব খান। আমার হাতে একটা দারুণ দারুণ জিনিসপত্র এলো। সত্যি জিৎদাকে নিয়ে না হয় অনেকে অনেক রকম কথা বলেন, শাকিব খানকে নিয়ে না হয় অনেকে অনেক রকম কথা বলেন, অনেক ভার্সেস তৈরি হয়, কিন্তু কি অবাক করা বিষয় দেখো, দুই বাংলার দুই সুপারস্টার দুজন দুজনকে কতটা স্নেহ এবং কতটা সম্মান করেন সেটা কিন্তু আবার প্রমাণিত। মানে মানে সম্মান কিন্তু করেন, এটা মানতে হবে। তো এরকম একটা পোস্ট এই সিনেবাজের পেজ থেকে এসছে আমাদের সামনে। আমার শাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর একটা ডিফারেন্ট কিছু অ্যাঙ্গেল দরকার, তো একটু অন্যরকম কিছু ভাইবস দরকার। তো আমার এটাই সবসময় মনে হয় যে মানে একই জিনিস নিয়ে আমরা কী কথা বলবো বলো। মেনলি শাকিব খানের ছবি নিয়ে আমি কথা বলতে চাই। দরদ আসলে আমি ফাটিয়ে ভিডিও বানাবো, পরপর ভিডিও বানাবো, কিন্তু দরদ কবে আসবে, কী বৃত্তান্ত, সেগুলো তো আমরা এখনও জানি না। কালকে তুফানের হিন্দি টিজারটা দেখেছি, ব্যাপক হয়েছে, আমার তো ব্যাপক ভালো লেগেছে। যাই হোক, আমরা এই লাইনটা পড়ি, জাস্ট তুমি দেখো এখানে জিদ্দা শাকিব খানকে নিয়ে কি বলেছেন। মেগাস্টার শাকিব খান, দেখো একটা সুপারস্টার, একটা মেগাস্টার, এই বিষয়গুলোর সাথে অনেকগুলো বিষয় আছে। একটা বাংলাদেশের নায়ক যে গোটা দেশটাকে রিপ্রেজেন্ট করছে, একটা দেশীয় নায়ক, একটা দেশীয় সুপারস্টার, তার সাথে কোনো দিন জিদ্দা দেবদার তুলনা কী করে হতে পারে? কারণ জিদ্দা দেবদা তারা রাজ্যের সুপারস্টার, একটা স্টেটের সুপারস্টার। যাই হোক, তো লেখা হচ্ছে শাকিব খানের নাকাব দেখে জিৎ বলেন, এর আগেও শাকিব খানের ছবি দেখেছি। তার মানে এটাই জিদ্দার কোনো ইয়ে না যে জিদ্দার কোনো হিংসুটেমি নেই, কোনো কী বলবো, কোনো রাগ নেই, কোনো ইয়ে নেই, জিদ্দার এসব ব্যাপার নেই কিন্তু অনেস্টলি স্পিকিং। তো জিদ্দা কি বলেন যে এর আগেও শাকিব খানের ছবি দেখেছি, তার মানে নাকাবের আগেও জিদ্দা কিন্তু শাকিব খানের ছবি দেখেছে। তার ছবি যতই দেখছি তার অভিনয়ের কারিশমায় ততই মুগ্ধ হচ্ছি। জিদ্দা খুব মাসি ওয়েতে আর কি কথাগুলো বলেছে। তার মতো একজন দক্ষ অভিনেতার পক্ষে সহজেই সবার মন জয় করে নেওয়া সম্ভব। নাকাব ছবি দেখে তার প্রমাণ পেলাম। শাকিবের সাফল্যে উচ্ছ্বসিত জিৎ আরও বলেন, বেস্ট অফ লাক বন্ধু শাকিব, তুমি সফলতার পথ ধরে বহু দূর এগিয়ে যাও। তাহলে ভাবো, এটাও তো জিদ্দা। এই যে জিদ্দার একটা স্টেটমেন্ট নিয়ে সবার খুব বক্তব্য উঠলো যে বাজার খোলা আছে। আমার ইন্টারভিউতে জিদ্দা বলেন যে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। বিষয়টা কি খারাপ বলেছে? আমার তার পরের কোয়েশ্চেনটাই ছিল পুষ্পা 2 বেঙ্গল বাংলা ডাবিং নিয়ে। তো অ্যাকচুয়ালি তুফানও বহিরাগত হিসেবে আমাদের এখানে এসে বাজারটাকে ধরার চেষ্টা করছে। পুষ্পা 2 মানে আল্লু অর্জুন সাউথ, তারাও কিন্তু বেঙ্গল ডাব করে এসে এই বাংলাটাকে, এই বাজারটাকে ধরার চেষ্টা করছে। তাই জন্যে জিদ্দা কি বললেন যে আমার তো আটকানোর কিছু নেই, আমি আটকাবো কেন? আমি তো ভয় পাবো না, আমি আটকাবো না, বা আমি হিংসে করব না। ওই জন্য বললেন যে বাজারটা খোলা আছে, যে কোনো সুপারস্টার, সে আল্লু অর্জুন হোক বা শাকিব খান হোক, যে কেউ আসতে পারে। এবং আমার খুব ভালো লাগলো মেগাস্টার শাকিব খান, তিনি এত বড় একজন নায়ক এবং বাংলাদেশের এত বড় একটা নাম, সেই নামটাকে কোথাও গিয়ে জিদ্দা এতটা রেসপেক্ট করলেন। এবং উনি কি বললেন, এই যে লাস্ট লাইনটা এত ইন্টারেস্টিং, এত সুন্দর, এত মধুর লাগে শুনতে। দেখো, আমরা সবসময় এটাই চাই যে ভার্সেস করে কোনো লাভ নেই, তাতে কেউ বড় হবে না। শাকিবের সাফল্যে উচ্ছ্বসিত জিৎ, কি সুন্দর লাইন। আরও বলেন, বেস্ট অফ লাক বন্ধু শাকিব, তুমি সফলতার পথ ধরে বহুদূর এগিয়ে যাও। সফলতার পথ ধরে বহুদূর এগিয়ে গিয়েছেন মেগাস্টার শাকিব খান। আজকে তার ছবি প্যান ইন্ডিয়া আসছে, তুফানই বলা যেতে পারে, বা তুফান এমন বক্স অফিস কালেকশন করলো দেখার মতন। 25 বছরের ওনার সাকসেসফুল কেরিয়ার, এত ছবি, এত সাকসেস, এটা তো মানতেই হবে। তো যাই হোক, বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টারকে একটা বড় করে অভিনন্দন, এবং তার সঙ্গে থ্যাংক ইউ জিদ্দা। এবং এই দুই সুপারস্টারের বন্ধুত্ব আরও বাড়ুক, এবং ডোন্ট ভার্সেস দ্যাট, উই আর বেঙ্গল মুভি লাভার্স। আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি, বাংলা সিনেমার ভালোবাসার স্বার্থে ডু নট ভার্সেস ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, ডু নট ভার্সেস জিৎ ভার্সেস শাকিব খান। কী সুন্দর সম্পর্ক, কী সুন্দর বন্ধুত্ব, কী সুন্দর মধুর বক্তব্য, দেখেও ভালো লাগে, তাই না? আর দেবদা তো প্রচণ্ডভাবেই সাপোর্ট করে শাকিব খানকে, তো অবশ্যই করব আমরা, কেন সাপোর্ট করব না? উনি একটা দেশের এত বড় সুপারস্টার, ওনাকে তো অবশ্যই সাপোর্ট আছে। এবং আমি তো দীর্ঘদিন যাবৎ পরপর করে গিয়েছি আর কি সাপোর্ট। মানে আমি তুফানের সময় তো ফাটিয়ে ভিডিও বানিয়েছি, আবার দরদ এলে আমি দেখাবো যে ফাটিয়ে ভিডিও বানানো কাকে বলে। এখন যেহেতু দরদ নেই, সেহেতু ওই লেভেলের কন্টেন্ট নেই শাকিব খানকে নিয়ে। যাই হোক, পেলে অবভিয়াসলি করব। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে? এটা একটু ডিফারেন্ট ভিডিও হলো, জিৎ ভার্সেস শাকিব খান নয়, জিৎ অ্যান্ড শাকিব খান হলো ভিডিওটার ভিতরে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।